হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক মুভি প্রিটি ক্রেজি, যার আইএমডিবি রেট 6.5 আউট অফ 10। মুভিটিতে আমরা দেখতে চলেছি একটি ডাইনি একটি সাধারণ ছেলের প্রেমে পড়ে, আর সেই ভালোবাসা তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যায় তাই নিয়ে মুভিটি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা গিল নামে একটি ছেলেকে দেখতে পাই, যে হচ্ছে বেকার। বলা চলে তার জীবনের কোনো উদ্দেশ্য নেই, সে সারাদিন আলসামি করেই কাটিয়ে দেয়। আর তার প্রিয় খেলা হচ্ছে ক্লো মেশিন গেম। এই গেমটি হচ্ছে যন্ত্রের ভিতরে থাকা পুতুল বের করতে হয়, আর গিল এই খেলায় অনেকটাই পারদর্শী। তখন আমরা দেখতে পাই তার ঘর ভর্তি পুতুল দিয়ে সাজানো। আর একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া চলে এসেছে। তবে সে সেই বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না, সে তার মতোই তার সময় অতিবাহিত করতে থাকে। আর সন্ধ্যায় যখন বারান্দা থেকে তার কাপড়গুলো ভিতরে নিচ্ছিল, তখন সেখানে একটি কাপড় পড়ে যায়। আর যার জন্য গ্রিল নিচে আসে সেই কাপড়টি নিতে, তখন সে একটি সুন্দরী মেয়েকে বসে থাকতে দেখে। আর সেই মেয়েটি হচ্ছে তাদের নতুন প্রতিবেশী, যার নাম হচ্ছে সিওন। তবে গ্রিল তার হাসি দেখেই তাকে পছন্দ করে ফেলে। আর তারপর গ্রিল যখন লিফটে করে বাসায় ফিরছিল, তখনই আচমকা সিওন তার উপর আক্রমণ করে দেয়, মানে তাকে মারতে শুরু করে। আর সিওন তখন কিছুই বুঝতে পারে না, যার জন্য সে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তার পরের দিন সে তার নতুন প্রতিবেশীর বেকারিতে চলে আসে। গতকালকে সে এমন পাগলামি করলো কেন তা জানতে এসেছে। তবে সিওনকে দেখে বোঝাই যাচ্ছে না সে গতকাল কোনো পাগলামি করেছে, তাকে একদম একটা মিষ্টি মেয়ের মতো দেখা যাচ্ছে। তবে সিওনকে দেখে সে ভয় পেয়ে যায়, যার জন্য সে সেখান থেকে দৌড়তে শুরু করে। আর তখন সিওন তাকে পেছন থেকে ডাক দেয়। আসলে সিওনেরা এই এলাকায় নতুন দোকান খুলেছে, যার জন্য সে গিলকে একটা ছোট্ট উপহার দেয়, মানে তাকে মিষ্টি মুখ করালো। তবে গিল কোনোভাবে বুঝতে পারে না রাতে সিওল আর সকালে সিওল কিভাবে এতটা আলাদা হতে পারে। যাই হোক, সে পরের দিন রাতে আবারও বাইরে সিওনকে দেখতে পায়। আর তখন একটা বয়স্ক সিওনকে বিরক্ত করছিল, যার জন্য গ্রিল ভাবে সেখানে হয়তোবা কোনো বখাটে কেউ চলে এসেছে। আর সে দৌড়ে সেখানে আসে। তবে তখন সে জানতে পারে এটি হচ্ছে সিওলের বাবা। তখন উল্টা সেই লোকটি গ্রিলকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর তখন গ্রিল ভয়ে ভয়ে গত রাতে ঘটে যাওয়া সব কাহিনী তাকে খুলে বলে। আর এই কাহিনী বলার সময় সিওল আবারও গ্রিলের উপর আক্রমণ করে দেয়। আর সিওনের বাবা তাকে ধরে রাখে এবং গ্রিলকে সেখান থেকে চলে যেতে বলে। তবে গ্রিল লুকিয়ে সিওলকে ফলো করতে থাকে। আর একদিন রাতে সে আবারও দেখে সিওল পাগলামি করা শুরু করেছে। আর এক পর্যায়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে, যার জন্য সিওলের বাবা তাকে কাঁধে করে বাসায় নিয়ে যেতে নেয়। তবে সে যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছে, যার জন্য সে সিওলকে উঠাতে পারছিল না। আর তখন গ্রিল সেখানে চলে আসে এবং সিওলের বাবাকে হেল্প করে। আর তার পরের দিন গ্রিল যখন সিওকের বাবার সাথে দেখা করতে আসে, তখন সে বলে সিওক সবসময় সাধারণ থাকলেও রাতের বেলা সে ডাইনিতে রূপান্তর হয়। সিওক তখন তার নিজের মধ্যে থাকে না, তার মধ্যে এক অতৃপ্তি আত্মা চলে আসে। তবে তার চেহারা চলাফেরা সবই সাধারণ মানুষের মতো থাকে, শুধুমাত্র তার আচরণে পরিবর্তন হয়ে যায়। আর সারা রাত এমনটা করার ফলে কোনো এক সময় সে ঘুমিয়ে পড়ে। আর এটি তাদের পারিবারিক একটি অভিশাপ। গ্রিল তখন এতক্ষণে এই বিষয়টা বুঝতে পেরেছে। আর সে যেহেতু বেকার, তাই সিওনের বাবা তাকে একটি কাজ দেয়, সেটি হচ্ছে সিওনকে গ্রিলের দেখে শুনে রাখতে হবে। মানে তার মধ্যে যখন ডাইনিটি চলে আসবে তখন তাকে দেখে শুনে রাখতে হবে। কারণ সিওনের বাবা যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছে, তাই সে তার মেয়েকে তেমন একটা টেক কেয়ার করতে পারবে না। আর গ্রিলেরও যেহেতু কোনো কাজ ছিল না, তাই সে রাজি হয়ে যায়। আর সকালে যখন গ্রিন সিওনদের বেকারিতে চলে আসে, তখন সিওনের ছোট বোন তাকে জানায় রাতের বেলা ডাইনি যা যা করে তা সিওনের মনে না থাকলেও সিওন সারাদিন কি করে তা ডাইনির মনে থাকে। তবে গ্রিলের তো এই শান্ত স্বভাবের সিওনকেই ভালো লাগে, কারণ ডাইনিকে সামলানো তেমন একটা সহজ কাজ নয়। আর প্রথম রাতেই আমরা দেখি সিওন গ্রিলকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে তখন গ্রিলকে বলে আমি তোমাকে পছন্দ করি। তবে গ্রিল যখন এই বিষয়টি ধরে ফেলে, তখন সিওন সেখানে থাকা অনেক কিছু ভাঙচুর শুরু করে দেয়, মানে তার পাগলামি আবারও শুরু করে দেয়। আর তখন একটি পোকা সে হাতে নিয়ে বলে এটিকে আমি খেয়ে ফেলবো। গ্রিল তখন তাকে সরি বলে কোন রকম শান্ত করে। আর রাতে সিওন যখন দোলনায় দোল খাচ্ছিল, তখন গ্রিল ভুল করে তাকে নিচে ফেলে দেয়। আর যার ফলে আমরা দেখি সিওন তাকে তাড়া করছে। যদিও এটি খুবই ফানি একটি দৃশ্য ছিল, তবে এত কষ্টের পরেও গ্রিলের একমাত্র স্বস্তি হচ্ছে দিনের বেলা যখন সে নিষ্পাপ সিওনকে দেখতে পেত। আর সে সময় গ্রিল সিওকে ছোট বোন থেকে জানতে পারে সেই ডাইনিটি বাজি ধরতে অনেক পছন্দ করে, আর সেই বাজিতে জিতুক বা হারুক সে দুটোই মেনে নেয়। আর এটি শুনে সিওকের মাথায় একটি বুদ্ধি চলে আসে। গ্রিল এর পরের দিন রাতে ডাইনিকে ক্লো মেশিন গেমের দোকানে নিয়ে যায়। তখন সে সিওনকে বলে আমি যদি 3 বারের মধ্যে তোমার পছন্দের পুতুলটি বের করতে পারি, তাহলে তুমি সিওনের শরীর থেকে কিভাবে চলে যাবে তা আমাকে বলবে, মানে তার সাথে বাজি ধরে। আর তখন সিওনও রাজি হয়ে যায়। তবে আমরা তখন দেখি গ্রিন যেহেতু ক্লো মেশিন গেমে পারদর্শী ছিল, সে খুব দ্রুতই সেই পুতুলটি বের করে ফেলে।
আর সেই ডাইনিটি তখন তাকে বলে আমার নাম ধরে শুধুমাত্র 3বার ডাকলেই আমি সিয়নের শরীর থেকে চলে যাব। তবে ডাইনিটি কোনোভাবেই তার আসল নাম গ্রিলকে বলে না। আর অন্যদিকে সিয়নদের বেকারিটা খুবই জনপ্রিয় হতে থাকে। আর তখন আমরা দেখি সিয়ন আর গ্রিন দিনের বেলা খুব সুন্দর সময় কাটায়। আর রাতের বেলাও যখন তারা দুজন একসাথে ছিল তখন সবাই দেখতে পায় একটি লোক ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে তার জীবন শেষ করার জন্য। আর এটি দেখে সিয়ন সেখানে চলে আসে আর তখন তাকে বলতে থাকে দ্রুত এখান থেকে লাফ দাও। গ্রিন তখন তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। তবে এক পর্যায়ে আমরা দেখি সিয়ন সেখানে নদীতে লাফ দিয়ে দেয় আর সেখানে সে সাঁতার কাটতে থাকে আর বলতে থাকে তুমি দ্রুত এখানে লাফ দাও। যার জন্য উপরে থাকা সেই লোকটি সিয়নের পাগলামি দেখে তার চিন্তা পরিবর্তন করে ফেলে। সে আর সেই নদীতে লাফ দেয় না, কারণ সে ভাবে তার থেকেও বড় পাগল তো এই মেয়ে। আর সকাল হতে আমরা দেখি সিয়নের বাবা গ্রিলের উপর রাগারাগি করছে, কারণ তার মেয়েকে রক্ষা করার দায়িত্ব দিলেও সে কিভাবে এমনটা করছে। আর তখনই সেখানে সিয়ন চলে আসে, যার জন্য তারা সেখানে স্বাভাবিক হয়ে যায়। আর তারপরের দিন রাতের বেলা গ্রিল সেই ডাইনির জন্য অপেক্ষা করছিল। তবে সে আজকে অবাক হয়ে যায়, কারণ সেই ডাইনিটি আজকে সিয়নের উপর ভর করেনি। আর তখন আমরা জানতে পারি আজকে সিয়নের মায়ের মৃত্যুবার্ষিকী। আর এর জন্য সিয়ন খুব মন খারাপ করে। সে তখন বলে তার বয়স যখন 8 বছর তখন তার মা মারা গিয়েছে। আর তারপর আমরা দেখি তারা দুজন মিলে মুভি উপভোগ করতে আসে। আর সেই মুভিতে একটা রোমান্টিক দৃশ্য চলে আসলেই গ্রিল আলতো করে সিয়নের হাতটা ধরার চেষ্টা করে। তবে তখনই ডাইনি তার শরীরে চলে আসে, মানে সে এতক্ষণ ভালো হয়ে থাকার অভিনয় করছিল। আর তখন ডাইনিটি গ্রিলকে বলে তার সমুদ্র অনেক পছন্দ, আর সে যদি তাকে সমুদ্র দেখাতে নিয়ে যায় তাহলে সে সিয়নের শরীরে কিছুটা সময় কম ভর করবে। মানে আগে যদি 3 ঘন্টা সময় ভর করতো তাহলে এখন আরো কিছুটা সময় কমে যাবে। আর তারপরের দিন তারা দুজন সমুদ্র সৈকতে ঘুরতে বের হয়। আর সেখানে তারা দুজন খুব সুন্দর সময় পার করছিল। আর যেহেতু ডাইনিটির ইচ্ছা পূরণ করেছে তাই সে তার কথা রাখে। তবে সে শুধুমাত্র 5 মিনিটের জন্য তার সময়টি কমায়। গ্রিল তখন বলে আরো কিছু সময় সেখান থেকে বাদ দিতে। তবে এইবার ডাইনিটি রেগে যায়। সে তখন বলতে শুরু করে সবাই কেন আমাকে দূরে সরিয়ে দেয়। আর এটি বলে সে রাগে কষ্টে সেখান থেকে দৌড়তে শুরু করে। তখন আমরা তার চোখে পানিও দেখতে পাই। তবে হঠাৎ করেই তার সামনে একটি দড়ি চলে আসলে সে দাঁড়িয়ে যায়। আর গ্রিন তখন একটি পানির বোতল নিয়ে সেখানে চলে আসে। সে আসলে সিয়নকে ভালোবেসে ফেলেছে, যার জন্য সে ডাইনির সাথে প্রমিস করে সে তাকে আর কখনোই রাগাবে না। তবে এর ফলে সে যেন সিয়নকে কষ্ট না দেয়। আর তারপর থেকেই তারা দুজন একসাথে অনেক সুন্দর সময় কাটায়। মানে ডাইনিটিও এখন শুধুমাত্র সিয়নের সাথে সুন্দর সময় কাটায়, সে আর আগের মতো পাগলামি করে না। তখন সিয়ন ডাইনিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি দেখতে কেমন। তখন ডাইনিটি বলে আমি দেখতে অনেক সুন্দর। আর তখন সে একটি চেহারা আর্ট করে দেয়, যদিও ছবিটা খুব ফানি ছিল। তবে যেহেতু তারা দুজন অনেক সুন্দর সময় কাটায় তার জন্য সেই ডাইনিটি সিয়নের শরীর থেকে দূরে থাকার জন্য আরো কিছুক্ষণ সময় ধরিয়ে দেয়। সে তখন আরো 30 মিনিট তার শরীর থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দেয়। আর এই কথা শুনে সিয়নের বাবা খুব খুশি হয়। আর তার পরের দিন গ্রিল আর সিয়ন যখন বেকারিতে কাজ করছিল তখন সেখানে একটি লোক চলে আসে। আর সেই লোকটি গ্রিলকে বাইরে নিয়ে চলে। আর তখন তাকে বলতে থাকে আমি আসলে একজন তান্ত্রিক, আর আমি সিয়নের মধ্যে থাকা ডাইনিটিকে দূর করতে পারবো। সেদিন রাস্তার মধ্যে ডাইনিটি যেই দড়িটি দেখে থেমে গিয়েছিল সেটি আসলে আমারই দড়ি, মানে সেটির মধ্যে আমি মন্ত্র পড়ে রেখেছিলাম। তবে গ্রিল এগুলো কোনো কিছুই পাত্তা দেয় না। আর তারপরের দিন আমরা দেখি সিয়ন যখন তার রান্নার ক্লাসে যাচ্ছিল তখন গ্রিল তাকে বলে আসার সময় আমাকে একটা কল দিও, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসবো। তবে তখন সিয়নের বাবা বলে এর আগেও অনেক ওঝা তার মেয়েকে ঠিক করার চেষ্টা করেছে, তবে তারা সবাই ছিল প্রতারক। আর এই বিষয়ে তাকে সাবধান করে দেয়, কারণ এর ফলে হয়তোবা সেই ডাইনিটি আবারও রেগে যাবে। আর অন্যদিকে সিয়ান যখন তার ক্লাস শেষ করে বাসে চলে আসছিল তখন রাস্তার মধ্যে একটি মহিলার সাথে তার পরিচয় হয়। আর সেই মহিলাটি তাকে একটি চকলেট দেয়। তবে সে যখন সেই চকলেটটি খায় তখন সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর গ্রিলও এর মধ্যে জানতে পেরেছে অর্ধচন্দ্রিমার দিনে ডাইনিরা দুর্বল হয়ে পড়ে, আর তাদেরকে শুধুমাত্র সেই দিনই শেষ করা যায়। আর সে তখন বুঝতে পারে যদি সিয়নের ক্ষতি করতে হয় তাহলে সেই তান্ত্রিক আজকেই সুযোগ নেবে। আর তখন সে সিয়নকে কল করতে থাকে, তবে সে তো তার কল ধরে না। আর এই বিষয়টি যখন সিয়নের বাবাকে জানায় তখন সে বলে আমার কাছে সিয়নের ফোনের সাথে জিপিএস সিস্টেম কানেক্ট করা রয়েছে, ও কোথায় গিয়েছে তা জানা যাবে। আর তখন সেটির মাধ্যমে গ্রিল সেখানে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি সে তান্ত্রিক সিয়নকে বেঁধে রেখেছে, আর তার মন্ত্র পড়ে সিয়নের শরীর থেকে সেই ডাইনিটিকে দূর করার চেষ্টা করছিল। তবে তখন গ্রিল সেখানে চলে আসে। আর তখন তান্ত্রিকটি বলে এই ডাইনিটি খুবই দুর্বল, আমি চাইলেই ওকে দূর করে দিতে পারবো। তখন গ্রিল রেগে যায় আর তার সাথে মারামারি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে গ্রিল সেই তান্ত্রিককে কিছুটা দুর্বল করে সিয়নকে তার সাথে নিয়ে আসে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো
তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।